তারাবির দোয়া তৈরি করলাম, সুবহানাল মুলকুল মালাকুতুল কুদরাতুল হাইবাতে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বলে শেষ করে দিলাম। এটা নাকি তারাবির দোয়া। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সারা পৃথিবীর আলেমের কাছে চ্যালেঞ্জ থাকলো, তারাবির সময় এই দোয়া পড়তে হবে। আল্লাহর নবী কোথাও জাল হাদিস বলে গেছেন, এরকম করে রেকর্ড পাওয়া যায় না। কেন তৈরি হলো এটা? ইফতারের সময় দোয়া তৈরি করেছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই পড়ে, টিভিতে পড়ে, রেডিওতে পড়ে, পত্রিকায় দেয়, পেপারে দেয়, ক্যালেন্ডারে দেয়, মুখে মুখে মুরব্বীরা বলে, কিন্তু ইফতারের সময় এই দোয়া পড়তে হবে। পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? একেবারে গাঁজাখড়ি মানুষকে শুধু এমনিতে শিক্ষা দিচ্ছে না। হ্যাঁ, আল্লাহর নবী পড়েছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়বো। আল্লাহ বলে আকাসুমতু আলা রিজকি আফতার, তো হাদিসটা জয়ীফ, আমরা জয়ীফ হাদিস মানি না। বিসমিল্লাহ বলে ইফতার করবো সহিহ, তবে ইফতারি পরে পড়বো। যাহাবাজ জামাউ আবতালাতুল রুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কোন আপত্তি আছে? হাদিস সহিহ মেনে নিব, হাদিস সহিহ না হলে মানবো না, জয়ীফ হলে মানবো না, জাল হলে মানবো না। কত জাল হাদিস চালু আছে সমাজের বুকে, সবই বেদাত আকারে চালু আছে। আপনাদেরকে দলিল ভিত্তিক আমল করার জন্য অনুরোধ করছি। যদি আজকে বেশি বাগাড়ম্বরী করেন, আজকে যদি ভুলের উপরে টিকে থাকেন, সবচেয়ে বাংলাদেশের বড় সমস্যা হলো মৌলবী আর মুরব্বী। এই দুই শ্রেণীর মানুষ ভুল সংশোধন করতে চায় না, এতই আঁকড়ে ধরে থাকে। মুরব্বী আপনি সম্মানী মানুষ, আপনার ফজিলত কত জানেন? ও বয়স্ক মানুষ, আপনার ফজিলত কত জানেন? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মুরব্বীকে সম্মান করে ওই ব্যক্তি যেন আল্লাহকে সম্মান করে। এত ফজিলত আপনার, কিন্তু আপনার মধ্যে এত অহংকার কেন, এত জিদ কেন, এত গোলামি কেন? আপনি একটু নরম হন। আপনার যদি বয়স 120 বছর হয়, যদি জানতে পারেন ওই সময় তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা বেদাত, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, যদি ভুলও হয় হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। এই হাতের আঙ্গুলের গিরাগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিবে। 1502 নম্বর হাদিস, লাটরায়ের বিসি দ্বারা, পাথরের কঙ্কর দ্বারা তাসবিহ দানা দানা তাসবিহ দানা গণনা করা বেদাত। 120 বছর বয়সে, বৃদ্ধ বয়সে জানতে পারলেন এটা চলবে না। আপনি আল্লাহর ওয়াস্তে ত্যাগ করেন, আপনার ক্ষতি করতে আসেনি, উপকার করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কত বড় রহমান, তিনি কত দয়ালু, তিনি কত দয়ালু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তওবা করলো, সূরা ফুরকান 70 নম্বর আয়াত, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, বিশুদ্ধ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। 95 বছর বয়সে গিয়ে শুনলেন, এই আমলটা আমার ভুল ছিল। ভুল ছিল মানে আযানের দোয়াই পড়েছেন, ওয়াদ-দারাজাত রাফিয়া ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই বাড়তি অংশটুকু হাদিসে পাওয়া যায় না। আপনি কেন পড়তে গেলেন? যতটুকু সহিহ বুখারীর মধ্যে আসছে অতটুকু পড়েন। আপনি যখন বলছেন মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি উত্তর দিচ্ছেন সাদ্দাক্তা ওয়া বারারতা। নাউযুবিল্লাহ, সাদ্দাক্তা ওয়া বারারতা বলার দোয়া পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে নেই। আপনাকে কেন বলবেন? বেদাত সম্পর্কে ভাই আলোচনা করতে দিলে আমার অবস্থা ভালো থাকে না, আমি খুব কষ্ট পাই। রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে, রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে যারা বেদাতি আদর্শের প্রতি আত্মসমর্পণ করে, যারা বেদাতকে মেনে চলে, তাদের মতো হতভাগা আর কেউ নেই।